عليكم ورحمة الله وبركاته. ভালো আছেন আপনারা? এখন তো হয়ে গেছে। আপনারা সকলে ভালো আছেন? আচ্ছা, যে ভালো আছি আলহামদুলিল্লাহ পাঠ করলেন। আলহামদুলিল্লাহ বলে কি হয় বলেন তো? ছোট্ট একটি বাক্য আলহামদুলিল্লাহ, এটাতে হরফ আছে কয়টি? 8টি হরফ আছে। কয়টি? জান্নাত কয়টি? জান্নাত কয়টি? মুসলমান জান্নাতের আওলাদ। জান্নাত কয়টি বলেন তো? আলহামদুলিল্লাহ হরফ আছে কয়টি? একজন মুফাসসির তার তাফসীরে লিখেছেন, যদি কোনো ব্যক্তি একবার আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তার জবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুশি হয়ে জান্নাতের 8টি দরজা খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানিতে ইরশাদ করেছেন, মান ক্বারাআ হারফান মিনাল কুরআন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে, ফালাহু বিহি হাসানাহ, তার জন্য সওয়াব লেখা হয়। কি লেখা হয়? ওয়াল হাসানাতু আশরাতু আমসালিহা, একটা দুইটা সওয়াব নয়, একটা হরফ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা করে সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটিতে হরফ আছে 8টি। কয়টি? আপনি আপনার মনের অজান্তে ভালো আছি এই জন্য আলহামদুলিল্লাহ পাঠ করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে 8-10-এ 80টি সওয়াব লিখে দিলেন। সুবহানাল্লাহ পাঠ করেছেন, খেয়ালই করেননি কতগুলো সওয়াব হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। যদি কোনো ব্যক্তি একবার তার জবান দিয়ে সুবহানাল্লাহ পাঠ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ তাআলা যখন মিজানের মানদণ্ড বান্দার সামনে তুলে ধরবেন, এক পাল্লায় পাপগুলো দেওয়া হবে আর এক পাল্লায় সওয়াবগুলো দেওয়া হবে। ওই যে দুনিয়ায় একবার আল্লাহকে রাজি খুশি করার জন্য সুবহানাল্লাহ পাঠ করেছিলেন, এই আজকে এই সুবহানাল্লাহটা গিয়ে আপনার পুণ্যের পাল্লায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মিজান, বিশ্বনবী বলেছেন মিজানের পাল্লাটা পরিপূর্ণ করে দেবে সওয়াব দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি তাআলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটি আছে, আপনি একবার আলহামদুলিল্লাহ পাঠ করার কারণে আল্লাহ তাআলা এই ফাঁকা জায়গাটি আপনার জন্য সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এইরকম ধর্ম আমরা পেয়েছি, এটা আল্লাহ তাআলার দান কি না বলেন তো? নিঃসন্দেহে এটি আল্লাহ তাআলার বিশাল একটি নিয়ামত। আর আল্লাহ তাআলা বলেছেন, বিশ্বনবী বলেছেন, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন আমার নিয়ামত তোমাদের জন্য বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আপনি এরকম মনের অজান্তে হরহামেশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে পারেন, কষ্ট হবে? আপনি জমিতে নিবেন দিচ্ছেন, মনে মনে যদি সুবহানাল্লাহ করেন, আপনার দিলে দিতে কোনো কষ্ট হবে? গাড়ি চালাচ্ছেন, যদি সুবহানাল্লাহ করেন, গাড়ি চালাতে কোনো সমস্যা হবে? এটা আজকে এক ভাই পিএস কিনতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, উনি যদি সুবহানাল্লাহ করতে করতে মারা যেতেন, ওনার ফলাফল কেমন হতো জানেন? আমাদের কাটাওয়ালা ঘুরিয়েছে না, পেন্সিল ব্যাটারিতে চলে, ব্যাটারি যখন শেষ হয় একবারে কি ঘড়ি বন্ধ হয়ে যায়, 2 দিন এরকম করে সময় দিতে পারে না, কিন্তু কাটা চলতে থাকে কি থাকে না? আচ্ছা, এই ভাইটা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে করতে মোটরসাইকেল থেকে পড়ে পিছিয়েও যেত, ওর জবানিতে সুবহানাল্লাহ ছিল কি ছিল না? যদি পড়তে পড়তে মারা যেত, বিশ্বনবী বলেছেন, ইদা উদিয়াল মাইতু আতাহু আলাকারে, যখন কোন মৃত্যু ব্যক্তিকে কবরে শোয়ানো হয়, সেখানে 2 জন ফেরেশতা আছে। কয়জন ফেরেশতা? আফতাহু আর রাব্বুকা, একজন তার প্রশ্ন, তোমার রব কে?
এরপর বলে আমার দিনটা তোমার দিন কি? 3 নাম্বার প্রশ্ন হলো আমার নবী তোমার নবীকে কমন প্রশ্ন কমন উত্তর। 1 নাম্বার প্রশ্নের উত্তর হলো আমার রব হলো আল্লাহ। 2 নাম্বার প্রশ্নের উত্তর হলো আমার দিন হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্নের উত্তর হলো আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু তিনটি প্রশ্নের উত্তর জানা থাকা সত্ত্বেও কবরে এই 3টে প্রশ্নের উত্তর সবার মুখ দিয়ে সমানভাবে বের হবে না। দুনিয়ায় যাদের সম্পর্ক এই 3টা জিনিসের সাথে ছিল, যারা আল্লাহকে ভালোবাসতো, তাদের উত্তর হবে আল্লাহ, রব্বি আল্লাহ। যারা রাসূলের সুন্নাত অনুযায়ী দুনিয়ায় জীবন পরিচালনা করেছিল, তাদের উত্তর হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দ্বীনকে ভালোবেসেছিল, দ্বীনের জন্য জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, শহীদ হয়েছিল, ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তোমার দ্বীন কি, কোনো কষ্ট ছাড়াই মুখ দিয়ে সুন্দর করে বের হবে আমার দ্বীন হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আমার ফেরেশতারা, আমার বান্দা এই যাত্রায় সঠিক উত্তর দিয়েছে, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। আর যদি দুনিয়ায় আপনি এই 3টার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন, ফেরেশতা যখন আপনাকে জিজ্ঞাসা করবে, তখন আপনি আমি বলবো লা আদরি লা আদরি, কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দা তুমি মিথ্যা কথা বলছো, দুনিয়ায় অবশ্যই তুমি এটা জানতে। অনেকবার তোমাকে জানানো হয়েছিল, কোরআন হাদিসে এসেছিল, আলেম ওলামা তোমাকে জানিয়ে দিয়েছিল, কিন্তু তুমি সেদিন সেই অনুযায়ী কাজ করো নাই, এই জন্য তুমি আজকে উত্তর দিতে পারছো না। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ও আমার ফেরেশতারা, এই ব্যক্তির জন্য জাহান্নামের আযাব শুরু করে দাও। তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, বিশ্বনবী বলেছেন জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম থেকে একটা মুগুর নিয়ে আসবে, লোহার মুগুর। কিসের মুগুর? মুগুর বলেন না কি বলেন, যেটা দিয়ে মাটির ইটা ভাঙা হয়, হাতুড়ি। কি? লোহার একটা হাতুড়ি নিয়ে এসে যখন কোন ব্যক্তি বলবে আমি জানি না, আমি জানি না, এরকম করবে, চটচট করবে, আমি কিছুই জানি না, গজবের ফেরেশতারা ওই লোহার হাতুড়ি দিয়ে মাথায় এমন করে আঘাত করবে। বিশ্বনবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে যতগুলো মাখলুকাত আছে, তার ওই চিৎকারে সমস্ত মাখলুকাত শুধু জিন আর ইনসান ব্যতীত সবাই ভয়ে প্রকম্পিত হয়ে থাকবে। কারণ কি? দুনিয়ায় ওই 3টার বিপরীত অবস্থান নিয়েছিল। তো প্রিয় হাজিরিন, যখন আপনি আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে করতে মৃত্যুবরণ করব, ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে তোমার রব কে? কিন্তু আপনি করতেছিলেন কি? সুবহানাল্লাহ। ফেরেশতা যাই বলবে উত্তর বের হবে সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে তোমার দিন কি? বান্দা বেটা শেষেও যখন টুকটুক করে এরকম অন্তরের ভেতর শব্দ হবে সুবহানাল্লাহ। তোমার নবীকে মুখ দিয়ে বের হবে সুবহানাল্লাহ, কারণ ওইটা করতে করতে সে মৃত্যুবরণ করেছে। ফেরেশতারা গিয়া বলবে রব্বুল আলামিন অবাক করা কাণ্ড হয়ে গেছে, ধরলা গ্রামের মুখের পুত্র মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই 3টে প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তর না দিয়ে সমানে সুবহানাল্লাহ বলতে আছে। কি হয় বলেন তো, কি হতে পারে? বিশ্বনবী বলেছেন যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুশি হয়ে জান্নাতে একটা ফলবান বৃক্ষ রোপণ করে দেন। তাহলে সুবহানাল্লাহ পাঠ করার উপকারিতা আছে না নাই? আমি এটাই বুঝাচ্ছিলাম। এই যে আমরা বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুবহানাল্লাহ খুশির খবর শুনলে বলি সুবহানাল্লাহ, এতে কল্যাণ আছে না নাই? অন্য কোন ধর্মের মানুষের এরকম কল্যাণ আছে? আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম আমার নিয়ামতকে যদি শুকরিয়া করো আজিদান্নাকুম, আমি নিয়ামত বাড়ায় দেব। ঘোষণা। আচ্ছা, আল্লাহর নিয়ামত কি আপনারা দেখতে পান চোখে? এদিকে তো আপনার হাতের দিকটা কত, এই যে এটা ডান হাত, এই ছোট্ট একটা আঙুল, এটা যদি না থাকতো আপনার কি কোনো সমস্যা হতো? ভাত খেতে দিত না, ধরেই না এটা দিয়ে ফেলে দেওয়া লাগে। আচ্ছা, এইটা যদি না থাকে আজকে কি আপনি এটা অফ রেখে টেপ দিয়ে পেছায় রেখে দেখেন তো ভাত পাওয়া যায় কিনা? তাহলে এটা তো আল্লাহর নিয়ামত, কেন জানেন না আপনারা? এটা অবশ্যই একটা শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ আপনাকে যদি চক্ষু দিয়েছে, যদি না দিত আপনি পৃথিবীর আলো দেখার জন্য সারা জীবন কাটাকাটি করতেন।
আল্লাহ তাআলা না চাইলে আপনাকে দুটি চক্ষু দিয়েছে, এটা তো আল্লাহ তাআলার নিয়ামত। আপনি প্রতি সেকেন্ডে যে অক্সিজেন ব্যবহার করেন, যদি কিনে ব্যবহার করা লাগতো পারলে আপনার বিলের তো 6 থেকে 7 লক্ষ টাকা। আল্লাহ কি কোনদিন চেয়েছে মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে কয় দুঃখিত আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, একটু আগে আসতে হবে। প্রিয় হাজরিন, যদি আপনাকে অক্সিজেন টাকা দিয়ে কেনা লাগতো, রাত্রিবেলা ঘুমায় গেছেন, আপনার ব্যালেন্স শেষ হয়ে গেছে, বাকি রাত ব্যালেন্স পরিশোধ না করলে আপনি অক্সিজেন পাবেন না, বলেন তো জীবিত থাকা যেত কিনা? উপায় আছে? অক্সিজেন যদি আল্লাহ না দেয় নিঃশ্বাস নিতে পারবেন? তাহলে অক্সিজেনটা আল্লাহর নিয়ামত কিনা? তো বলতেছেন আল্লাহর নিয়ামত দেখা যায় না, অবশ্যই দেখা যায়। এই নিয়ামতের জন্য সারা জীবন আপনি শুকরিয়া যদি করেন, আপনি শুকরিয়া করে শেষ করতে পারবেন না। সহিহ হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলের এক আবেদ ব্যক্তি ইবাদতকারী নির্জন একটি দ্বীপে 50 বছর ধরে আল্লাহ তাআলার ইবাদত করেছে। কয় বছর? 50 বছর ইবাদত করার পর কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আবেদকে ডাকিয়ে বলবেন, বলো তুমি কি চাও? আবেদ ডাকিয়ে বলবে, রব্বুল আলামিন শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য দীর্ঘ 50টি বছর নির্জন একটা দ্বীপে আমি তোমার ইবাদত করেছি, আজকে আমি যে ইবাদত করেছি এই ইবাদতের বিনিময়ে আমাকে জান্নাত দিয়ে দাও। কি দাও? কি করছে? 50 বছর ইবাদত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার ইবাদত আমি তাকে যে নিয়ামত দান করেছিলাম সেই নিয়ামত দুইটা দুই পাল্লায় দিয়ে ওজন করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যখন পাল্লায় দেওয়া হবে, বান্দার ইবাদতগুলো সব কিছু তুচ্ছ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমার ইবাদত তো শেষ হয়ে গেল, এখন তুমি জাহান্নামে চলে যাও। চলে যাও জাহান্নামে। মাস পরে গিয়ে ডাক দিয়ে চিৎকার করে ডাক দিয়ে রব্বুল আলামিন, আমার ইবাদতের বিনিময়ে চাইলা তোমার দয়া দিয়ে আমাকে জান্নাত দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ফেরেশতারা নিয়ে আসো। নিয়ে আসার পর রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা তুমি যে 50 বছর ওই দিনে ইবাদত করেছিলে, তুমি যেন সুন্দরভাবে ইবাদত করতে পারো, ওই রহমত দ্বীপের ভেতর শুধু তোমার জন্যই একটা মিঠে পানির ঝর্ণা আমি সৃষ্টি করেছিলাম। তুমি তো জানোই না তোমাকে বাঁচানোর জন্য আমি সুন্দর একটা সুনিষ্ট একটা ফলবান বৃক্ষ রোপণ করেছিলাম শুধুমাত্র তোমার জন্য। তুমি আমার ওই গাছের ফল খেয়েছো, আমার ওই ঝর্ণার পানি খেয়ে ইবাদত করেছো, সুতরাং আমার ঝর্ণার পানির বিল যদি পরিশোধ করতে যাও, তোমার 50 বছরের ইবাদত দিয়ে তুমি পরিশোধ করতে পারবে না। এই জন্য বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের যতটুকু নিয়ামত পেয়েছি, সারা জিন্দেগি বসে যদি আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে কোনদিন নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, যদি চেষ্টা করেন নিয়ামত বাড়িয়ে দিবেন কে? বান্দা যখন শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়িয়ে দেয় আল্লাহ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে ঈমান নেই যাদের, তারা অনেক নিয়ামতের মালিক হয়েছে কি হয় নাই? আমেরিকার মানুষরা সবচেয়ে সম্পদশালী, কথা বলেন ঠিক কিনা? এত বেশি সম্পদ পেয়েছে, বেটারা একবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বেটা এত নিয়ামত পেয়েছো, আমার শুকরিয়া আদায় করো না। দাঁড়াও, আমি তোমাদের উপর আমার কোরআনে যে কথা বলেছি, আমার নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করে না, আমি তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি চাপায় দেই। আল্লাহ তাআলা তারা আগুনকে নির্দেশ দিয়ে, আগুন আমেরিকার মানুষকে এক্সারসাইজ করে দাও, এক দিনে হাজার হাজার পিঁপড় ঘুরে ছাই হয়ে যাচ্ছে। বাঁচানোর ক্ষমতা কারো? আল্লাহ তাআলা বলছেন, বান্দা যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করো, জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত ভয়াবহ। সুপার পাওয়ার শক্তি থাকা সত্ত্বেও আমেরিকা হাজার হাজার পোস্ট লাগিয়েছে, হাজার হাজার গাড়ি দিয়ে নেবানোর চেষ্টা করতেছে, বিমান দিয়ে হেলিকপ্টার দিয়ে পানি ছিটাচ্ছে, বালু ছিটাচ্ছে, কিন্তু আগুন বাড়তেছে তো বাড়তেছে, কমার কোনো নামগন্ধ নাই। এই কয়েকদিন আগের ঘটনা। তাহলে নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করে না, তাদেরকে আল্লাহ কখনো ছাড়ে না। প্রিয় ভাই, এই জন্য আমরা সবসময় আলহামদুলিল্লাহ করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ?
এই গেল আপনাদের আলহামদুলিল্লাহ ওয়াজ। এবার কি আমি আবার শুরু করব নতুন করে? বক্তারা তো শুরুই করেছে সালাম দিয়ে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আসলে আমরা এই নাহমাদুহু অর্থ তো জানি না, জানি নাহমাদুহু আমি তারি, আমরা তারি হামদ বা শুকরিয়া আদায় করছি। কার শুকরিয়া? তাই সেটাই বাংলা দিয়ে বললাম, খারাপ কিছু হয়েছে? ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, এবং দরুদ শরীফ পাঠ করছি তার সম্মানিত রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বলে আম্মা বাদ, মানে কত বল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত বন্ধু শয়তান থেকে কার কাছে সাহায্য প্রার্থনা করে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহর কাছে যদি কেউ সাহায্য প্রার্থনা করে, আল্লাহ তাকে খালি হাতে ফেরত দেয় না। কিন্তু আমাদের কিছু খাসিয়তের কারণে দোয়া করার পর সেই দোয়াটা কবুল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি দীর্ঘ পথ সফর করে পাড়ি দিয়ে আমার মসজিদে নববী আল্লাহর ঘর কাবাতে আসে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে সফরের ক্লান্তি তাকে ঘিরে ধরেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, কাপড়গুলো ধুলায় মলিন হয়েছে, হাঁটু করে দুই হাত তুলে বলতেছে, আল্লাহ আমাকে এটা দাও, ওটা দাও, এটা দাও, ওটা দাও। বিশ্বনবী বলেছেন, অথচ তার শরীরে হারাম খাদ্য আছে। কি খাদ্য আছে? হারাম খাদ্য আছে। কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবে? বিশ্বনবী বিস্ময় প্রকাশ করেছেন, যার শরীরে হারাম খাদ্য আছে সে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাবা ঘরে এসে দোয়া করলো, তার দোয়া কবুল। হারাম খায় কি খায় না? হারাম খায় কি খায় না? যত প্রকার বলিয়া উড়িয়ে দেখাবেন, আমি প্রমাণ করে দেবো তার শরীরে হারাম খাদ্য আছে। কথাটা একটু কঠিন হলো। আচ্ছা বলুন তো, এভাবে আমি আস্তে আস্তে করে সামনের দিকে যাই, খারাপ লাগবে আপনাদের? আমি একটা আয়াত কারিমা নিয়ে এসেছি, সেটার উপর কিছুক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রাথমিক অবস্থায় যেগুলো আমরা প্রতিটা ওয়াজে শুনি, সেখান থেকে কিছু আলোচনা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, জুমার দিনের একটা আয়াত আমরা প্রায় শুনি। আল্লাহ তাআলা সূরাতুল জুমায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ فاسعوا إلى ذكر الله إلى ذكر الله। শোনো ধন্যবাদ, হে ঈমানদারগণ, ইজা যখন নুদিয়া তোমাদেরকে ডাকা হয় মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন। কোন দিন? শুক্রবারের দিন। ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়ে দৌড়ে তোমরা আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য মসজিদের দিকে যেতে থাকো। বলেন তো, ঘোষণাকে দিয়েছেন? আপনি কি করবেন? দৌড়ে এসে আর 5 কেজি ওজন করা শেষ হলে যাব, অথবা পিএস তুলছি আর এই দুইটা পাই তুললে আর এক কাটা আছে তুলে যাচ্ছি, এখনো 1 ঘন্টা বাকি আছে। এরকম করি কি করি না? অথচ আমার আল্লাহ তাআলা বললেন, আযান দেওয়ার সাথে সাথে তোমাকে আহ্বান করার সঙ্গে সঙ্গে তুমি মসজিদের দিকে দৌড়াতে থাকবে। আচ্ছা, এই যে আপনি আর আমি দৌড়াইলাম না, আল্লাহ বললেন যে দৌড়াও, না দৌড়াইলে দ্রুত করে যেতে হবে মসজিদের দিকে। এই যে আমরা গেলাম না, বলেন তো আল্লাহর কথা অমান্য করা হলো কি হবে না? আল্লাহর কথা অমান্য করলে গুনাহ হয় না, সওয়াব হয়? আচ্ছা, আপনি যে না গিয়ে এই যে আর দুইটা পায়ে পিএস করলেন, এই কাজটা কি হালাল হইল না হারাম হইল? তাহলে হাদিসে কইতে হারাম জিনিস খাইলে কথা বুঝে আসছে? নামাজ পড়ি ঠিকই, রোজা রাখি ঠিকই, কিন্তু আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে যাওয়ার জন্য অন্তরের ভিতর কোনো পরিকল্পনা তৈরি না হওয়ার কারণে বাকি যে কাজটুকু করলেন, ওইটুকু আপাতত দৃষ্টিতে হারাম কাজ করলেন। কি করলেন? হারাম খাদ্য যে শরীরে থাকে, আল্লাহ নবী বলেছেন, লা ইয়াকুলুল জান্নাতা জাসাদুল দুনিয়াতিল হারাম। যে শরীরের রক্ত মাংস হারাম খাদ্য থেকে তৈরি হয়, ওই খাদ্যের জন্য জান্নাত হারাম। কি?
প্রিয় হাজরিন, একটু আগে আসেন না, কয়েকজন মেরে কষ্ট হচ্ছে, অনেকদম দাঁড়িয়ে সাথে ফাঁকা জায়গা পূরণ করে দেন। লা ইলাহা এই সাইডে পূরণ করে দেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। প্রিয় হাজিরিন, আলোচনা করতেছিলাম আম্মা বাদের পর কি বলি হুজুরেরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে সাহায্য পেতে হবে কার কাছে? তারপর শয়তান আমাদের ধোঁকা দেয় কি দেয় না? বোকা বানায় কি বানায় না? তার মানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আমাদের এখনো পরিপূর্ণতা লাভ করে না, এই জন্য কবুল হয় না। আর একটা হলো হারাম খাদ্য আমাদের ভেতরে আছে, এই জন্য দোয়া কবুল। 3 নম্বর কারণ হলো অবৈধভাবে অন্যের সম্পদ গ্রাস করার জন্য আমরা সবচেয়ে চ্যাম্পিয়ন হয়েছি। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না বালাকি মুসিবু ফিল আরদি ইউতাওয়াকুনা ইয়াউমাল কিয়ামাতি সাওয়াইনা আযীম। যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের এতটুকু সম্পদ তার ভাইয়ের থেকে গ্রহণ করে বেগাইর হক, অন্যায়ভাবে অবৈধভাবে, ইউতাওয়াকুনা তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন। সাওয়াইনা আযীম, 7 আসমান আর জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। প্রিয় হাজিরিন, আমরা তো বছরে 3 বার করে আল কাটি, ঠিক না? 3 বার করে কাটে না? এই যে একটু বড় করলে সেই কিছু একটু নিয়ে যেতে পারবে। কেউ কি বলতে পারবে যে আমার ভাই এই এলাকার চেয়ারম্যান ছিল, তার কবরটা 10,000 জায়গা ধরে করা হোক? এরকম কেউ কি আছে? আর চাইলেও কি কেউ দেবে তাকে? যদি বলে যে আমি পুলিশে গোয়েন্দা বিভাগে চাকরি করতাম, আমার পোশাকটা যেরকম আছে আমি ওইটাই করে যাবো, দেবেন আপনারা? বাজেট কি? 3 টুকরা সাদা কাপড়। 3 টুকরা সাদা কাপড়ের জন্য তো ভাই বিঘা জমি প্রয়োজন হয় না ভাই। তাহলে কেন আপনি চোখ বন্ধ করলে খোলার সুযোগ নাই, খুললে বন্ধ করতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই? কেন অন্যায়ভাবে অপরের সম্পত্তি আপনি গ্রাস করবেন? অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি অপরের সম্পত্তি গ্রাস করে, সে মক্কা গিয়ে যদি যুগের পর যুগ বসে কান্না করে, ওর কান্না আল্লাহর দরবারে কবুল হবে না। এই তো কয়েকদিন আগে আমাদের লাইলাতুল ইসলাম শাবান চলে গেল, শবে বরাত আপনারা করেছেন না? লাইলাতুল ইসলাম শাবান, বিশ্বনবী বলেছেন যখন লাইলাতুল ইসলাম শাবান আসে তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে, বান্দাকে তার সৃষ্টি জগতের সবাইকে মাফ করে দেন, ইল্লাল মুশরিকিন মাশাহিন, আল্লাহর সাথে যারা শিরক করে আর যারা নিজের ভাইয়ের সাথে হিংসামি করে, এই দুইজনকে আল্লাহ তাআলা মাফ করে। তাই এই যে ভাইয়ের হক মাইরে খাইলে আবার বড় করে আসছে, আল্লাহ কোনটা দেবে? আল্লাহর কাছে কি কোনটা গোপন রাখার সুযোগ আছে? কোন সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কোরআন তেলাওয়াত তো আল্লাহর নিয়ামত, ঠিক না? আল্লাহ যদি না চাইতো পারতাম? আল্লাহর নিয়ামতের জন্য তো একটু শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহু আকবার বলতেছে, তার একটু ভালো করে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহ যদি কার সমস্যা আছে আল্লাহু আকবার তাকবীর করে দিয়ে আল্লাহ তাআলা আমাকে রিপেয়ার করে মজবুত করে দেন, সুবহানাল্লাহ। 2 বছর আগের ঘটনা, ভারতে ঝাড়খণ্ডে একটা মেয়ে মুস্কান নাম ছিল, বিলান মুস্কান, কলেজে আসতেছে বোরকা পরে। অপরাধ কি? বোরকা পরা। কলেজের সামনে একদল গেরুয়া পোশাক পরা যুবক, তিনি বলেছেন যে প্রায় 40 জন যুবক, কতজন আটকায় দিয়েছে যে বোরকা পরে কলেজে ঢোকা যাবে না। কি করা যাবে না? জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে আর মেয়েটার দিকে এগিয়ে আসতেছে। মেয়েটা বলল যে আমার অন্তরের ভিতর ভয় তৈরি হলো। কি হলো? কারণ আমি একা আর তারা হলো 40 এর অধিক।
যখন আমার অন্তরের ভেতর ভয় তৈরি হলো, আমি মনের অজান্তে মুখ দিয়ে বললাম আল্লাহু আকবার। কি বলেছেন? আল্লাহু আকবার। ভিডিওটা দেখবেন, সে একাই 40 এর অধিক মানুষের সামনে সমানে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর ওরা বলতেছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একটা পর্যায়ে এমন হলো, এই মেয়েটাই জয়লাভ করলো, সে বোরকা পরেই কলেজে ঢুকে বলে সুবহানাল্লাহ। পরের দিনে সে সাক্ষাতে বলছে যে আমি যখন আল্লাহু আকবার বলছি আমার সকল ভয় দূর হয়ে গেছে। ভয় দূর করে দিয়েছেন কে? এইজন্য বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করব, রাজি আছি তো মুসলমান? এইজন্য বিপদে পড়ার সঙ্গে সঙ্গে ডাকবো কাকে? আল্লাহকে ডাকবো। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতেছি, আল্লাহ বিতাড়িত শয়তান থেকে আমাকে নিরাপত্তা দান করো। কিন্তু শয়তান আমাদের ধোঁকা দিয়ে বোকা বানায় ঠিকই। তারপরে বোঝা যাচ্ছে যে আমাদের এখনো চাওয়াটা সঠিকভাবে নেই। খারাপ জিনিস যতদিন ছাড়বে না ততদিন দোয়া কবুল হবে না। মক্কা রিয়াশের দিয়ে এসে দোয়া করবেন, তাও দোয়া কবুল হবে না যদি আপনার ইচ্ছায় যেটাতে হারাম থাকে। কি থাকে? হারাম যদি থাকে, আপনার ভাইকে ঠকিয়েছেন 1 টাকা দামে, সেইটাও যদি আপনি নিয়ে আসেন কবুল হবে না। আপনার ভাইকে 100 জমি কম দিয়েছেন, আপনি মক্কা রিয়াশের কাছে গিয়ে যদি দোয়া নিয়ে আসেন, তাও আপনার দোয়া কবুল হবে না। পরিষ্কার বোঝা গেছে? আপনি ওজন দিচ্ছেন, ক্রেতা অন্য দিক টাকায় আছে, আপনি ইচ্ছা করলে 900 গ্রাম দিয়ে 1 কেজি বানাতে পারেন কি পারেন না? যদি এরকম করে থাকেন তাহলে আপনার দোয়া কখনো কবুল হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল ইসলাম হারামাল গসরা, ইসলাম প্রতারণাকে ধোঁকাবাজি থেকে হারাম ঘোষণা করে দিয়েছে। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুসিরুল মিজান। ও আমার বান্দারা, তোমরা যখন ওজন করবে ওজনটাকে সঠিকভাবে পরিপূর্ণ করবে। ওয়া লা তুসিরুল মিজান, দুনিয়ায় ওজন করার সময় কম দিয়ে কিয়ামতের ময়দানে যখন নেকির গরিব ওজন করা হবে সেই দিনের ওজনটাকে ধ্বংস করো না। অর্থাৎ দুনিয়ায় যদি ওজন দেওয়ার সময় নয় করো, একটু কম বেশি করো, কিয়ামতের ময়দানে ওজনটা তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এই জন্য যারা ব্যবসা করে খবরদার 42 কেজি নিয়ে 40 কেজি বিক্রি করা যাবে না। যদি এই কাজ করেন, বছরে যদি 10 বার করে মাহফিল দেন, আর আমার যে সাইজে যদি লম্বায় আরো 2 হাত লম্বা বক্তা নিয়ে আসেন, সারা রাত ওয়াজ শুনবেন, কিন্তু আপনাদের দোয়া কানের উপরে যাবে না। এই জন্য যারা ব্যবসা করেন খুব সাবধান। ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল বলেছেন, সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন ব্যবসায়ীকে। কিন্তু এই ব্যবসায় যদি 9 করে 100 গ্রাম শুধু বেশি নেন, আর দেওয়ার সময় যদি 50 গ্রাম কম দেন, কিয়ামতের ময়দানে যখন নেকি আর গরিবগুলো করা হবে সেই দিন সেই মাঠে আপনিও ঠকে যাবেন। কিরামান কাতিবিন, রব্বুল আলামিন বলেছেন দুইজন সম্মানিত ফেরেশতা আমি আল্লাহ তাআলা কাঁধে দিয়ে রেখেছি। ইয়ালামুনা মা তাফআলুন, যখন আপনি কোন কাজ করবেন সঙ্গে সঙ্গে জেনে যায় তা। অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকনাল ইনসানা, আমি মানুষ সৃষ্টি করেছি, ওয়া আলামু মা তুওয়াসওয়াসু বিহি নাফসুহু, মানুষের অন্তরের ভিতর কোন কথাটা উকি যায়, কোন কথাটা অন্তরের ভিতর গুনগুন করে, এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করার আগে আমি রব্বুল আলামিন সেটা ভালো করে জানতে পারি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তাআলা এই দুইটা তৈরি করে দিয়েছি, দুনিয়ার কোন ডাক্তার তৈরি করে দেওয়ার ক্ষমতা রাখে না। আমি আল্লাহ তাআলা দুইটি রগ তৈরি করে দিয়েছি, এই দুইটি রগ দিয়ে রক্তগুলো মস্তিষ্কে যায়, সেখান থেকে সাপ্লাই হয়ে শরীরের কোন কোন অর্গানে রক্ত পৌঁছাতে হয়, এই দায়িত্বটা পালন করি আমি আল্লাহ। যদি আমি আল্লাহ তাআলা মিস করে দিতাম, এক ফোঁটা রক্ত যদি অফ করে দিতাম, মস্তিষ্কে রক্তটা জমাট বেঁধে স্ট্রোক করতো, সঙ্গে সঙ্গে শরীরের ওই পার্টটা অবশ্যই যেত। যেই পার্টে এক ফোঁটা রক্ত যাওয়ার কথা, ধরুন আপনার ডান পায়ের কুণ্ডল বলে এক ফোঁটা রক্ত এই মুহূর্তে যাওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই রক্তটাকে ব্রেক করে দেয়, আল্লাহ চাইলে পারেন কি পারেন না? আল্লাহ যদি বলেন কোন, সঙ্গে সঙ্গে কায়াতুন হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ।
আল্লাহ তাআলা বলেন যখন আমি আল্লাহ তাআলা ইচ্ছা করি সঙ্গে সঙ্গে তা করার ক্ষমতা রাখে কি রাখে না। আপনার বাম পায়ে ডান পায়ের কোন অঞ্চলে যে রক্ত সাপ্লাই হওয়ার কথা আল্লাহ যদি হক করে দেয় ওই রক্তটা মস্তিষ্কের মধ্যে গিয়ে সঙ্গে সঙ্গে আপনি স্ট্রোক করবেন আর ডান পায়ের 3 নাম্বার আঙ্গুলটা সঙ্গে সঙ্গে প্যারালাইজড হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন বান্দা এই রগগুলো সৃষ্টি করে দিয়েছে আমি চালু করি আমি এই রগটা যেমন কাছে অবস্থান করে আমি আল্লাহ তাআলা এই রগ কাছে তোমার আরো নিকটে অবস্থান করি। ও মুসলমান যদি আপনি এই কথাটা বুঝতে পারেন আল্লাহ যদি আমার কাঁধে থাকে আমার কাঁধের রগের চেয়ে যদি কাছে থাকে আর ওজন করার সময় যদি আমি 900 গ্রামকে 1 কেজি করে চালিয়ে দেই বলে তো আল্লাহর চোখে ভুলে যাওয়া কি সম্ভব হবে? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই ঘটনাটা আপনাকে আমাকে এইভাবে কাগজে লিখে দিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলবেন কি ওয়া কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও আমার বান্দা এই নাও তোমার কিতাব এই নাও তোমার লিখিত তথ্য দুনিয়ায় তুমি যা যা করেছিলে এটাতে লেখা আছে তুমি এখন পড়ে শোনাও তোমার বিচার দেওয়ার জন্য তোমার হিসাব দেওয়ার জন্য অন্য কোনো উকিল লাগবে না অন্য কোনো শিক্ষিত মানুষের দরকার হবে না। আজকে তোমার কিতাবটা তুমি নিজের হাতে নাও আর চোখ খুলে মুখ দিয়ে পড়তে থাকো কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله আপনারা উঠবেন না জেনারেটরের ব্যবস্থা আছে। لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله। ভাই জবান বন্ধ রাখেন না জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা প্রিয় হাজির কোথায় ছিলাম বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন এই দপ্তর আমাদের হাতে দিয়ে বললেন তুমি পড়ো তোমার জন্য নতুন করো এক বকের ধরার দরকার হবে না তোমার কিতাব তুমি নিজে পড়ো আজকে হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। তখন আমরা অপরাধীরা বলতে থাকবো মালি হাদাল কিতাবি লা ইউগাদির সগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা। মালি হাদাল কিতাব এটি কেমন কিতাব লা ইউগাদির
সাগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহা। আমার জীবনে কিন্তু ছোট এবং বড় কোন কাজ এই কিতাবে বাদ নাই, সব কিছু লেখা আছে। লিখে দেন কে? এই কেমন কিতাব? ছোট্ট একটা অপরাধ করেছিলাম, রাস্তা দিয়ে আসার সময় উটের পেঁয়াজের ক্ষেত থেকে একটা টান দিয়ে নিয়ে এসেছি। এই কিতাবে তাও লেখা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার গায়ের রগের চেয়েও আরো নিকটে অবস্থান করি, সুতরাং আমার চোখকে ফাঁকি দিয়ে কোনোদিন অপরাধ করা সম্ভব হবে না। এই জন্য যদি কেউ ওজন দেওয়ার সময় নয় ছয় করে কিয়ামতের ময়দানে তার ওজনটা ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়ায় যদি কেউ কাউকে চৌকরা আঁকায় একটু কষ্ট দেয়, কিয়ামতের ময়দানে এই কষ্টটা সে শোধ নিয়ে যাবে কি যাবে না? আল্লাহ তাআলা ডাক বলেন, ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। নিশ্চয় আল্লাহ লাইসা মানে না, বিযাল্লামিন লিল আবিদ বান্দার উপর কোনদিন জুলুম করবে, বিন্দু পরিমাণ জুলুম আল্লাহ বান্দার সাথে কখনো করবে। বিশ্বনবী বলেন, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, এক ব্যক্তি কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে যাবে। কতগুলো সওয়াব? উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে যাবে। কিন্তু দুনিয়ায় একজনের চর মেরে দিয়েছিল, সে খানিক সওয়াব নিয়ে চলে যাবে। ওজন দেওয়ার সময় 50 গ্রাম কম দিয়েছিল, সেই 50 গ্রামের জন্য 50 সেই পরিমাণ সওয়াব নিয়ে চলে যাবে। আবার একদিন আপনার চোখ লাল দেখিয়ে একজনকে অন্যায় কাজে বাধ্য করেছিলেন, অপরাধ করতে বাধ্য করেছিলেন, কিংবা অন্যায় ভাবে আরেকজনকে রায় দিয়ে তাকে ফাঁসিয়েছিলেন। সেই ফাঁসানোর জন্য আপনার আবুজারা থেকে ওই যে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে গেছেন, সেখান থেকে গাড়ি গাড়ি একটা সওয়াব নিয়ে চলে যাবে। বিশ্বনবী বলেন, এমন করতে করতে বিভিন্ন অপরাধের কারণে বিভিন্ন মানুষ তার থেকে সওয়াব নিয়ে যাওয়ার কারণে এই ব্যক্তির আমলনামায় আর একটা সওয়াব অবশিষ্ট থাকবে না। আপনারা কতিরা কুরআন মুবিনা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সওয়াব নিয়ে গেছিল উহুদ পাহাড় সমপরিমাণ, কিন্তু দুনিয়ায় মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, অন্যায়ভাবে সম্পদ ভোগ করেছে, অন্যায়ভাবে কাউকে ঠকিয়েছে, অন্যায়ভাবে কাউকে চড় মেরেছে, অন্যায়ভাবে কাউকে প্রোগ্রাম দিয়ে অবৈধ কাজটা বৈধ করেছে। একে না করেছে, না কে এক করেছে। এই জন্য সমস্ত মানুষগুলো সওয়াব নিয়ে যেতে যেতে ওই ব্যক্তির আমলনামায় আর কিছুই অবশিষ্ট থাকবে না, তার কিয়ামতটা সবচেয়ে খারাপ হবে। প্রিয় হাজিরিন, বুঝাচ্ছিলাম আল্লাহর কাছে সাহায্য চাওয়ার আগে পবিত্র হওয়া দরকার। খাদ্যটা ভেজাল মুক্ত হতে হবে, সম্পদটা ভেজাল মুক্ত হতে হবে, কাউকে ঠকানো যাবে না। তা না হলে আল্লাহর কাছে দোয়া করে কোনদিন লাভ হবে? এই জন্য আমরা আউযু বিল্লাহ করি, ঠিকই শয়তান আমাদের ওয়াসওয়াসা দেয়, ঠিক। যদি আউযু বিল্লাহটা সঠিকভাবে করতে পারেন, শরীরের ভিতর যদি বৈধ জিনিস থাকে, তাহলে এক আউযু বিল্লাহ করলে শয়তান আর 10 দিনও আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে 10 দিন না। আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই রাস্তা দিয়ে একবার হেঁটে যেত, 40 দিন শয়তান ওই রাস্তার দিকে ভয়ে তাকাতো না। কারণ ভেতরে খাদ্য ছিল হালাল। ওমর কখনো কাউকে ঠকিয়েছে? ওসমান কখনো কাউকে ঠকিয়েছে? রিদওয়ানুল্লাহ আলাইহি আজমাইন। এই আলোচনা করে আমি শেষ করতে পারবো না, আমার আয়াতে আমি এখন আপনাদের শুনাই যাই। প্রিয় হাজিরিন, জাস্ট তাজার পাস উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সে সময় বাইতুল মালের সরকার ছিল, বাইতুল মালের মালিক, তার নাম ওই দেশের অর্থমন্ত্রী খোলাফায়ে রাশিদিনের 3 নম্বর খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তার বাইতুল মাল থেকে পিপিলিকা গম নিয়ে চলে যাচ্ছে কে? পিপিলিকা গমের পাড়া থেকে গম নিয়ে চলে যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বসে বসে পিপিলিকার খাত থেকে, পিপিলিকার মুখ থেকে গমগুলো নিয়ে বাইতুল মালে আবার জমা করতেছে। একজন দরিদ্র সাহাবী এসেছিল বাইতুল মাল থেকে কিছু সম্পদ পাওয়ার জন্য, আবেদন করতে এসেছিল যে আমি গরিব মানুষ, আমাকে বাইতুল মাল থেকে কিছু দান করে। এসে দেখেন সেই দেশের প্রেসিডেন্ট পিপিলিকা
পিতার মুখ থেকে গম কেড়ে নিয়ে পালায় আবার জমা করতেছে। এই ব্যক্তি এই ঘটনা দেখার পর কোনো কিছু না বলে আবার ফিরে চলে যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে এসেছো, কিছু বলবে নাকি? না বলে কেন চলে যাচ্ছো? তখন ওই ব্যক্তি বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, ও আমিরুল মুমিনিন, আমি বড় অভাবী মানুষ, এসেছিলাম আপনার কাছে সাহায্য নেওয়ার জন্য। বাইতুল মাল থেকে কিছু বাজেট পাওয়া যায় কিছু এই আশায় এসেছিলাম, কিন্তু এসে যে ঘটনা দেখলাম আপনি তো বিক্রিয়ার মুখ থেকে খাদ্য কেড়ে নিয়ে জমা করতেছেন, তা আপনি আমাকে দেবেন কি? এই জন্য না চেয়ে আমি ফিরে চলে যাচ্ছি। আল্লাহ নবী সাহাবী ওসমান ডাকতে বলেন, ও আল্লাহর বান্দা শোনো, এই বাইতুল মালের সম্পদ আমার একার না, এটা হলাই রাসূলের প্রত্যেকের নাগরিকের সম্পদ, প্রত্যেকের অধিকার, কিন্তু আমি হইলাম এর দায়িত্বশীল। এখান থেকে যদি একটা গম চুরি হয়ে যায়, কিংবা এই পিতা যদি একটা গম নিয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি দায়িত্বশীল থাকা সত্ত্বেও একটা গম কেউ ঠিক রেখে খেয়েছে, এই হিসেবটা আমাকে দেওয়া লাগবে। এই জন্য আমি পিতার মুখ থেকে গম কেড়ে নিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে যে মানুষ এত সুন্দর করে দায়িত্ব পালন করে, তিনি কি কাউকে কষ্ট দিতে পারেন? এই জন্য ওনাদের দিকে শয়তান ধরেও তাকাতেন না। এইরকম ইমান যদি আপনারা সচ্চা ইমান যদি আনতে পারি, অন্যায় ভাবে কারো সম্পত্তির দিকে যদি না তাকায়, কাউকে যদি না ঠকায়, সে নিজের মেয়ে হোক কিংবা ছেলে হোক যদি না ঠকায়, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের গুনাহ মাফ করবেন। কিন্তু বান্দাকে ঠকায় যদি আল্লাহর কাছে দিতে না পারেন, আল্লাহ বান্দার হক কোনদিন ক্ষমা করবে না। হকুল ইবাদত, হকুল্লাহ দুইটা আলাদা জিনিস। বান্দার সাথে অন্যায় করবেন, বান্দার কাছে ক্ষমা নিতে হবে। আল্লাহর কাছে অন্যায় করবেন, আল্লাহর কাছে ক্ষমা নেবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু বান্দার অন্যায় আল্লাহ ক্ষমা করে দেবে, বান্দার কাছে ক্ষমা নিতে হবে। এই জন্য খুব সাবধান, বান্দাকে ঠকায়েন না, আল্লাহ আপনাকে ঠকাবেন না ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় হাজির, আলহামদুলিল্লাহ কাজ হইলাম, অথচ আলহামদুলিল্লাহ করে খুঁজে বাচ্চার কান্নাটা থেমে যায়। আপনারা জানেন রুগীর কাছে নিয়ে আসেন, ঠাস করে শুরু হয়ে যায়, সময় লাগে না। সময় লাগে কি করে? আলহামদুলিল্লাহ এসে করে বাচ্চা শুরু হয়ে যায়, কারণ অন্যায় নাই। যদি মানুষের দরকার থাকে ওকে দিয়ে কাম গ্যারান্টি মারাত্মক জিনিস। ভূ দিবেন কাজ হবে, অন্যায় করবেন কাজ হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে মিশর থেকে চিঠি পাঠাইছে, আমিরুল মুমিনিন মিশরের নীল নদ দিয়ে পানি আসতেছে না, এখন একটু কমাই দেন না ভাই। আমিরুল মুমিনিন, আমরা মিশরের জনগণ, নীল নদ থেকে পানি আসতেছে না, আমরা ফসল ফলাতে পারতেছি না, একটু ব্যবস্থা গ্রহণ করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথা টুপি করলেন, এখানে লিখে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম মিন আমিরুল মুমিনিন ইলা নাহরুল নীল। এই কথা লিখে বলছে যে বাবা এই টুপিটা নিয়ে গিয়ে নীল নদে ফেলাই দেবা। কিন্তু সঙ্গে সঙ্গে বাহক নিয়ে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে টুপি ফেলাই দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের কুদরতি মিশন শুরু হয়ে গেছে, নীল নদ দিয়ে ভরপুর পানি বইতে হওয়া শুরু হয়ে গেছে। কি লিখছে বলেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম মিন আমারুল খাত্তাব ইলা নাহরুল নীল, এই দুইটা কথা আছে। প্রিয় হাজিরিন, তাহলে আমি কি বুঝাচ্ছি? ঈমান মজবুত করেন, ঈমান মজবুত করেন, অল্প আমলে যথেষ্ট হবে, অল্প আমলে। এইজন্য ঈমান মজবুত হওয়া লাগবে। এরপর আমরা বলে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। রহমান দয়াময়, রহিম অতিশয় দয়ালু, আরো বেশি দয়ালু। এখানে রহমাতুদ দুনিয়া, রহিমুল আখিরাহ একটা তাফসীর এসেছে যে দুনিয়ায় মুমিন, কাফের, মুনাফিক, মুশরিক, বিজয়ী সবার কাছে আল্লাহর রহমত আসে না আসে? আল্লাহ যদি রহমত না দিত তাহলে খ্রিস্টানরা কি বাঁচতে পারতো? আল্লাহ তাআলা রহমান নামের খাতিরে দুনিয়ায় সবার উপর দয়া আসে, কিন্তু কিয়ামত যেদিন কায়েম হবে, রহিমুল আখিরাহ
সেই দিন শুধু রহিম নামের দয়া আসবে, আর এই দয়াটা মুমিন ব্যতীত কেউ পাবে না। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রহিম শব্দ থেকে একটা শব্দের উৎপত্তি লাভ হয়েছে, এর নাম হলো রেহেম। রেহেম শব্দের অর্থ হলো আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখা। যদি কোনো ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্ক মজবুত না রাখে, ওর দোয়াও আল্লাহ কবুল করবে না। এই জন্য আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখতে হবে। আজকে ভাই ভাই মিল নাই, ছেলে বাবার সাথে মিল নাই, জামাই শ্বশুরের সাথে মিল নাই, কেউ কাউকে দেখতে পারে না, একজন আরেকজনের ছায়া দেখলে কেটে ফেলতে চায়, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি আল্লাহ তাআলা কথা বর্ণনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহিম শব্দটা রহিম থেকে উৎপত্তি লাভ করেছে। তার মানে হলো যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক মজবুত করে, সে রহিমের সাথে সম্পর্ক মজবুত করবে। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, রহিমের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এজন্য আত্মীয়তার সম্পর্ক তৈরি করার দরকার আছে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিল মুমিন আন ইউজারা আখাহু ফাওকা সালাসাতি লায়ালি। কোন মুসলমানের জন্য হালাল নয় তার ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা না বলে থাকা। অথচ দুঃখের বিষয় হলো একই বাড়িতে থাকি, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা হয় না। এরকম ভাই আছে না নাই? অথচ বিপদে পড়লে সবচেয়ে আগে থাকে স্ত্রীর কারণে। শুধুমাত্র স্ত্রীর কারণে ভাই ভাইয়ের সাথে কথা নাই, শুধুমাত্র স্ত্রীর কারণে ছেলে বাবার সাথে সম্পর্ক ভালো নাই। এরকম আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোনো কথা বলবেন না। লা ইয়াযুরুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইযাক্কিহিম। তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, গুণমুক্ত করবেন না। ওই হারামু আলাইহিমুল জান্নাত, তাদের জন্য জান্নাত হারাম। জান্নাত কি? আল্লাহ যদি হারাম করে দেয়, দুনিয়ার কেউ কি ওটা হারাম করার সম্ভাবনা আছে? না। এক নাম্বার হলো মুদমিনুল খামর, নেশাজাত দ্রব্যের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি। উৎপাদনকারী, চাষকারী, চাষের কাজে সহায়তাকারী, কৃষিয়ার দেয় যে ব্যক্তি, তার থেকে কিনে নিয়ে গুদামজাত করে যে ব্যক্তি, সেখান থেকে গাড়িতে আনে যে পরিবহনের, ওই পরিবহনের মালিক, যে দোকানদার কিনে নিয়ে আসে ওই দোকানদার, যে বিক্রি করে সে, তার উপর বিক্রি করা সম্পদ থেকে যে ব্যক্তি খায় লাভের অংশ, তার উপর আল্লাহর রাসূলের অভিশাপ করে নাউযুবিল্লাহ। এবার বলেন তো, এই গহতলায় যতগুলো দোকান আছে, এগুলোতে হারাম জিনিস পাওয়া যায় কিনা? যাবে? হারাম জিনিস যদি পাওয়া যায়, তাহলে মানুষের কি লাভ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাকা ইসমান্দার নাফসাহু ওয়া আলাল মাউত। প্রকৃত বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, ইমানদার, নাফসাহু, যে তার অন্তরকে নিয়ন্ত্রণ করেছে, কন্ট্রোল করেছে, অন্তরটাকে ধরে রেখেছে, অন্যায় কাজ করতে দেয় না, হারাম কাজ করতে দেয় না। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, চক্ষু বন্ধ করলে মৃত্যু হতে পারে, এই মৃত্যুর পর আমার সাথে ফেরেশতারা কি ব্যবহার করবে, এই কথা চিন্তা করে যে ব্যক্তি ভালো কাজ করে, সে হলো প্রকৃত বুদ্ধিমান। ওয়াল আজিজ মানে তাবাহু নাফসুহু ওয়া তামান্না আলাল্লাহ। আর সবচেয়ে গাধা হলো, সবচেয়ে নির্বোধ হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর দেখানো পথে চলতে চায় না, আল্লাহর বলা কথা অনুযায়ী চলতে চায় না, মন যা চায় সেই অনুযায়ী চলে। ওয়া তামান্না আলাল্লাহ, আর মনে মনে এই আশা করে যে আল্লাহ আমাকে একদিন বেহেশতে দিবে। ও হলো সবচেয়ে গাধা। তাহলে আপনি দোকানে বেচতেছেন হারাম জিনিস, আর এখানে বসে দোয়া করতেছেন আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করো, এই কি শ্বশুরবাড়ির আবদার? যতদিন অন্যায় ছাড়বেন না, ততদিন কোনো কিছু কবুল হবে না। মাছ মারেন না আপনারা, বাংলা অস্ত্র, এর মাছ ধরে যে জিনিসটাতে রাখে খোলই নাকি, ওইটা যদি ভাঙা থাকে তাহলে মাছ নিয়ে লাভ আছে। যতক্ষণ ভাঙা বন্ধ করবেন না, ততক্ষণ মাছ মারি লাভ আছে। আপনি যতই সওয়াবের কাজ করেন না কেন, যতক্ষণ অপরাধ ছাড়বেন না, ওই সওয়াব জমা হবে। এই জন্য অন্যায়টা আগে ছাড়া লাগবে বাবা। আপনি হালাল জিনিস বিক্রি করেন, বরকত দিবেন কে? হালালে বরকত না হারামে বরকত?
কুত্তার বাচ্চা হয় কয়টি? 5-6টি। কুত্তার বাচ্চা হয় গ্রামের কুত্তে কি একটা হইলে কতগুলো কুত্তা বাচ্চা হয় ওই করে গ্রামে হাজার পিস। আচ্ছা জবাই করে খান কয়টা? খান যদি খান। আর গরুর বাছুর হয় বছরে কুকুরের দুইটা। কুকুরের কয়টা হয়? দুইটা বাচ্চা হয়। আর গরুর হয় একবার। তাও হয় এক পিস আর কুকুরের হয় 10 পিস 6 পিস। গরু প্রতিদিন জবাই হয় 5-6টা এক বছরে। আর সারা দিনে যদি কুকুর জবাই হয় একটাও না। তারপর ফলাফল গরু বেশি না কুকুর বেশি? কি বেশি? আর ইমানের পরীক্ষা করার জন্য হুজুর লাগে এটাই তো যথেষ্ট যে হালাল জিনিসে বরকত আছে। গরু প্রতিদিন জবাই করে খাইলেও গরু বেশি, কুকুর একদিনও খাইলে তারপর কুকুর কম। হারাম জিনিসের বরকত নাই, হালাল জিনিসের বরকত আছে। বিড়ি সিগারেট ছাড়াও বাকি যে হালাল জিনিস আছে এগুলো বিক্রি করে বরকত বাড়িয়ে দিবেন কে? রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি একটু দেখান তো। রাজি নাই তাহলে বোঝা যাচ্ছে হারাম ছাড়তে রাজি আছে। হারাম ছাড়তে এবার বলেন কারা কারা হারাম ছাড়তে রাজি আছি? আমি দোকানে তো চিনি, দোকানের দোকানে চিনি না আমি। দোকানিরা হাত করে দেয় তার মানে কি? সিগারেট পরিষ্কার কথা। যতক্ষণ হারাম জিনিস ছাড়বেন না ততক্ষণ আল্লাহর কাছে আশা করি আপনি। আল্লাহ রাসূল বলেছেন বলে গাদা হারাম যে বর্জন করবে না, মন যা চায় সেই অনুযায়ী চলে আর জান্নাত চায় সে কি? গাদা নির্ভর। এজন্য হারাম ছাড়তে হবে। প্রিয় হাজির, এজন্য আমরা বিসমিল্লাহির রহমানির রহিম করি, তারপর আমি এটা আয়াত পড়ব। আয়াতটা আপনাদের সঙ্গে পরিচিত হবে ইনশাআল্লাহ আশা রাখি। তার মানে বোঝা যাচ্ছে আমার ওয়াজ কিন্তু শুরু হবে। এবার আমি আয়াত পড়ব ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون বক্তারা শুরুতে যা বলতো আমি সেটা শেষের দিকে বললাম। আপনারা বিরক্ত হলেন? এতক্ষণ যা বলছি উপকারী কথা না বিরক্তকর কথা? আমি আশা করি উপকারী কথা বলার চেষ্টা করছি। বাকিটা তাওয়াক্কালতু আলাল্লাহ। যা বলেছি আল্লাহ যদি ইচ্ছা করে আপনারা যদি কালকে থেকে আমল শুরু করেন ইনশাআল্লাহ জান্নাতে সবার দেখা হবে ইনশাআল্লাহ। প্রিয় হাজির, এই আয়াতের সরল অনুবাদ হলো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছি। কি করে দিয়েছি? তাহলে হালকা একটু গ্যাস হলেই যারা রোজা রাখে না তারা ফরজ কাজ অমান্য করে না পালন করে? কামা কুতিবা, যেভাবে ফরজ করেছিলাম আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? এটা ব্যাখ্যা করা লাগবে। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি। আমরা যদি বলতাম আল্লাহ এতদিন যে কথা শুনে এই হঠাৎ আমাদের উপরে কি জিনিস চাপাইলে, এই উত্তরটা আল্লাহ আগে দিয়েছে। এটা শুধু তোমাদের জন্য ফরজ করি নাই, তোমার আগে যত নবী এসেছিল, যত নবী উম্মত ছিল সবার জন্য আমি এটা ফরজ করেছি। সুবহানাল্লাহ। কাজ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তোমরা এই রোজা রাখলে আমি আল্লাহ তাআলা বলি না, তোমরা রোজা রাখলে আমি আল্লাহ তাআলা আরো বড় হই না, যদি না রাখো আমি আল্লাহ তাআলা এক পয়সার উপর গতি নেই। আর কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রেখে তোমরা মুত্তাকি হও, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া শব্দের অর্থ হলো সঠিক ভয় করা। কাকে ভয় করতে হবে?
কাকে ভয় করতে হবে? আল্লাহর ভয় যতদিন মানুষের অন্তরে পয়দা হবে না ততদিন যতগুলো ওয়াজ করলাম একটাও কবুল একটাও কাজ হবে। আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে আছে তাদের কাছে কোরআন হাদিসের কথা বললে মনের ভিতরে কষ্ট লাগে, কিন্তু যাদের ভিতরে আল্লাহর ভয় নাই সারা রাত ওয়াজ করলেও এক পয়সার কোনো উপকার হয় না। এই জন্য দেখবেন আমাদের দেশে পুলিশ আছে, আর্মি আছে, বিজিবি আছে, র্যাব আছে, এরপর আরো কতগুলো আছে ফোর্স আছে না। এখানে এক ভাই আছে উনি ভালো জানবেন, অনেকগুলো ফোর্স আছে না, দুর্নীতি দমন কমিশন আছে, নাগরিক কমিটি আছে, ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশে অন্যায় বেশি রকম, অন্যায় বেশি রকম। শেষে দেখা গেল পুলিশ র্যাব আর্মি বিজিবি তারাও একটা পর্যায়ে অপরাধের সাথে জড়িত হয়েছে কি হয় না। মাজারের বাক্স পর্যন্ত লুট করে নিয়ে গেছে, এরকম র্যাবের ছবিও পত্রিকায় আসছে। বুঝে কথা বললাম পাশে পুলিশ বসে রয়েছে, আপনি যদি মনে করেন নিচে কথা বলেন তাহলে অ্যাকশনে যাইতে পারে, তাই না? এইরকম খবর পত্রিকায় এসেছে। তার মানে হলো দুর্নীতি দমন করার জন্য যে ফোর্সটাকে গঠন করা হয়েছে তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল না, এইজন্য একটা পর্যায়ে তারাও দুর্নীতির সাথে জড়িত হয়েছে। আমার পুলিশ ভাইরা চোরগুলোকে ধরে নিয়েছে হাজতে করে, আবার 500,000 টাকা দিয়ে ছাড়ে। ছোট ছোট চোরগুলোকে ধরে নিয়ে জেলখানায় এমন ভাবে টর্চার করে ট্রেনিং দেওয়ায় বের হয়ে এসে তারা বড় চোর হয় কি হয় না। ছোট চোর ধরে নিয়ে যায়, বের হয়ে এসে বড় চুরি করার পরিকল্পনা করে, বড় চোর ধরে নিয়ে যায়, ওরা বের হয়ে এসে ডাকাতি করে। তার মানে হলো বেড়ায় খেত খায়। এক নম্বর কারণ হলো তাদের ভিতরে আল্লাহর ভয়ের ভয় প্রবেশ করানো যায় না। ভয় যদি প্রবেশ করানো যেত, আল্লাহর ভয় যদি কারো অন্তরে তৈরি হতো, সে এক নম্বরে মুত্তাকি হতো। ভয় যার যত বেশি সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি। যার অন্তরে আল্লাহর ভয় নাই এর দ্বারা অন্যায়গুলো কোনো কাজ কোনোদিনও বাদ যায় না। এই জন্য আমার যুবক ভাইরা আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছেন, আপনাকে স্বাগতম। কিন্তু মজার বিষয় হলো আমি যত নামাজ মসজিদে পড়লাম, আয়োজক ভাইজাদেরকে আমি চিনি, তাদেরকে কাউকেও আমি মসজিদে পাই না। তার মানে হলো টাকা পয়সা খরচ করে বাংলার ভাও হয়ে গেল। বাংলার ভাও মানে এটা রংপুরের শব্দ, আপনারা বুঝবেন না। এই যে তুলে চাষ করে যশোর এলাকায়, তুলে যখন নিয়ে আসে সব তুলে কি ধরে প্যাকেটের ভিতর ভরতে পারে, খানিক তুলে উড়ে চলে যায় না, খানিক তুলে উড়ে চলে যায়। সারাদিন ওর পেছনে যদি শরীর তুলে ধরতে পারবে, ওইটাকে আমরা রংপুরে বলি বাংলার ভাও। কিসের ভাও? বাংলার ভাও। ওটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, চলে গেছে এক পয়সার উপকার। এই যে আপনি করছেন খিচুড়ি খাবেন আলহামদুলিল্লাহ, নামাজ যদি কালকে থেকে না পড়ে আজকে এই মাহফিল বাংলার ভাও যাবে কি যাবে। যদি কালকে থেকে হারাম জিনিস বিক্রি করা বন্ধ না করেন, তাফসীরুল কুরআন মাহফিল শুনে বাংলার ভাও যাবে। কালকে থেকে ওজন যদি শরীক না করেন তাহলে বাংলার ভাও যাবে, এক পয়সার কোনো উপকার হবে না। মাহফিল শোনার পরে যদি মসজিদগুলো ভরে না যায় তাহলে মাহফিল দিয়া বাংলার ভাও হলো এক পয়সার কোনো উপকার। এই জন্য আমি বলতেছি ছোট চোর গিয়ে বড় চোর হয়, বড় চোর গিয়ে ডাকাত হয়। তার মানে হলো অন্তরের ভেতর আল্লাহর ভয় সেটিং করে দেওয়া যায় নাই। যদি অন্তরে আল্লাহর ভয় সেটিং হতো তাহলে নামাজ পড়ে মসজিদে মন্দিরে যেতে আসতো না। মসজিদের পবিত্র রমজান মাস আসছে, আমি দেখেছি আমার মুসল্লি আমার সাথে ইফতার করে, আমার সাথে মাগরিবের নামাজ পড়ে আস্তে আস্তে দিকে দিকে চড়িয়েছে। তার মানে হলো তার 14টা ঘন্টা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য রোজা রেখেছিল ঠিকই, কিন্তু ইফতার করার পর যখন আবার ওই অন্যায় কাজটার সাথে লিপ্ত হয়ে গেছে, এর সারা দিনের 14 ঘন্টার কষ্টটা বাংলার পাওয়া হয়ে গেছে। কি ভাইরা বিরক্ত লাগতেছে? ও আজকে আজকে সব বিপক্ষে যাচ্ছে নাকি? মুত্তাকি হওয়ার জন্য যেটা দরকার আমি সেটাই দেওয়ার চেষ্টা করতেছি। যদি মুত্তাকি হতে পারেন কি লাভ হবে? সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ও বান্দারা জেনে রাখো, আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ মা'আল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদের জন্য সঙ্গী হয়ে যাব।
আল্লাহ যদি কারো সঙ্গী হয় তার কি কোনো কিছু দরকার হয়? এই জন্য আরবিতে একটা কথা বলা আছে, আল্লাহুল মাওলা ফালাহুল। এটা হাদিস না, এটা আরবি প্রবাদ। কি প্রবাদ? আল্লাহুল মাওলা, আল্লাহ যার হয়ে যায় ফালাহুল কুল, তার সব কিছু হয়ে যায়। তার কি হয়ে যায়? এই ভাষ্যে একটা সহিহ হাদিস আছে, কুদসিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে সব সময় মানে, আল্লাহ সেই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যায়, সে যা মানে ওটা আল্লাহর কথা হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন, যদি মুত্তাকি হতে পারো, যদি তাকওয়াবান হতে পারো, যদি আমাকে ভয় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে